এই মুভিটার শুরুতে আমরা একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল সারু। সারু তার দাদা গুড্ডুর সঙ্গে ট্রেন থেকে কয়লা চুরি করছিল, কারণ তারা অত্যন্ত গরিব ছিল এবং তাদের দিন কাটানোর জন্য চুরি করাটা আবশ্যক। এরপরে আমরা দেখতে পাই তারা ট্রেন থেকে কয়লা চুরি করে নিয়ে এসে একটি দোকানে এসেছে কয়লাগুলোকে দেওয়ার জন্য। তখন ওই দোকানে জিলিপি ভাজা দেখে সারু তার দাদাকে বলে, দাদা আমি জিলিপি খেতে চাই। তখন তার দাদা তাকে বলে, একদিন তোমাকে ঠিকই আমি খাবো, কারণ তার কাছে জিলিপি কেনার মতন টাকা ছিল না। তখন সারু বলে, একদিন আমরা এই পুরো জিলিপির দোকান থেকেই কিনে নেব। এরপরে কয়লার বদলে দুধ নিয়ে তারা বাড়িতে ফিরে আসে। বাড়িতে তাদের দুজনের ছোট্ট একটি বোন রয়েছে এবং তারা তিনজনে তার মায়ের সাথে থাকে। তখন তার মা তাদেরকে বলে যে তোমরা দুধ কোথায় পেয়েছো। তখন তারা দুজনে কোনো উত্তর দেয় না। এরপরে গুড্ডু রাতে কাজের জন্য বেরোতে থাকে। তখন সারু তাকে বলে, আমি তোমার সঙ্গে কাজে যেতে চাই। তখন গুড্ডু বলে যে তুমি এই কাজ করতে পারবে না, কারণ ওখানে বস্তা উঠাতে হয় এবং তুমি অনেকটাই ছোট। তাই দেখে সরু তার দাদাকে বলে, আমি পারবো, এবং একটি চেয়ার এবং সাইকেল উঠিয়ে তার দাদাকে সে মানিয়ে নেয়। এরপরে তারা কাজের জন্য বেরিয়ে পড়ে। দুজনে একটি স্টেশনে এসে পৌঁছায় এবং সারু যেহেতু অনেকটাই ছোট ছিল তাই তার ঘুম পেয়ে যায়। গুড্ডু তাকে অনেক উঠানোর চেষ্টা করে, কিন্তু সারু তাকে বলে, এখন আমাকে ঘুমাতে দাও। তখন সারু ওঠে না এবং গুড্ডু তাকে বলে, ঠিক আছে আমি কাজে যাচ্ছি, কালকে সকালে যখন ফিরবো তখন তোমাকে বাড়ি নিয়ে যাব, কিন্তু ততক্ষণ তুমি কিন্তু এখানেই থাকবে। তখন সারু বলে, ঠিক আছে, তাহলে আমার জন্য জিলিপি নিয়ে আসবে। এই বলে তার দাদা সেখান থেকে চলে যায়। মধ্যরাত্রে তার যখন ঘুম ভাঙে তখন সে দেখে এই পুরো স্টেশনের মধ্যে সে একা রয়েছে। এরপরে সেই স্টেশনের মধ্যে দাঁড়িয়ে থাকে একটি ট্রেনের মধ্যে সে উঠে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। সকালবেলা তার যখন ঘুম ভাঙে তখন দেখে যে ট্রেনটা চলছে এবং সে এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়ায় এবং তার দাদাকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এমনকি ট্রেনের দরজাগুলো লাগানোর ফলে সে যখন ট্রেনটা থামছিল তখনও সে নামতে পারেনি। ট্রেনের বগিগুলো খালি ছিল এবং খিদায় তৃষ্ণায় সারু ওইভাবেই বসেছিল। কিছুদিন পরে সেই ট্রেনটি ওয়েস্ট বেঙ্গলের কলকাতায় এসে পৌঁছায়, সারুর বাড়ি থেকে 1600 কিলোমিটার দূরে, এবং সেখানে এসে সে পৌঁছায়। তারপরে একটি স্টেশনে নামলে পরে অনেকগুলো লোকজন দেখতে পায় এবং টিকিট কাউন্টারে এসে সে বলছিল, আমাকে আমার বাড়িতে রেখে আসো। কিন্তু যেহেতু সবাই বাংলা কথা বলতো তাই তার কথা কেউই বুঝতে পারছিল না। এরপরে সে তারই মতন কিছু বাচ্চাকে দেখতে পায় যে এক জায়গায় শুয়েছিল। কিছুক্ষণ পর সেখানে একটি লোক চলে আসে এবং সেই বাচ্চাগুলোকে ধরে নিয়ে যেতে থাকে। স্যার এইসব কিছু দেখে কোনো রকমে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে নেয় এবং এই পুরো শহরে সে একটি ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। তারপরে তার প্রচণ্ড খিদে পায় এবং সে একটি দেবী মায়ের মূর্তি দেখতে পায় এবং তাকে প্রণাম করে তার চরণের মধ্যে যে প্রসাদগুলো ছিল সেগুলো তুলে খেতে থাকে। এরপরে সে ট্রেনের রাস্তায় চলতে থাকে, যেহেতু তাকে বাড়ি যেতে হবে। ওখানে নূর নামের একটি মহিলার সাথে তার দেখা হয়। নূর তার কাছে শুনে, তোমার বাড়ি কোথায়? তখন সে বলে, গণেশতলে। এটা হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে থাকা ছোট্ট একটি গ্রাম, যেটা কেউ অত সহজে চিনতে পারবে না। এরপরে তাকে সে খেতে দেয় এবং স্নান করে এবং নিজের কাছে রাখে এবং বলে, কালকে একটি লোক আসবে যে তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে। এরপরে রামা নামের একটি লোক আসে এবং সারুর বডিটাকে ভালো করে চেক করতে থাকে এবং নূরকে ধীরে করে জানায় যে তুমি একদম সঠিক ছেলেকে ধরে নিয়ে এসেছো। সারু তাদের উপর সন্দেহ হলে পরে সে তাদের কাছ থেকে পালিয়ে যায় এবং কয়েকদিন হাওড়া ব্রিজের নিচে এই দিন কাটায় এবং তার মায়ের কথা সবসময় মনে করতে থাকে। সারুর মা পাথর ভাঙতো এবং সে তার মাকে অনেকটাই হেল্প করে দিত। সারু তার মাকে অনেকটাই ভালোবাসতো এবং সে তার মায়ের কাছ থেকে এখন অনেকটাই দূরে রয়েছে। এইভাবে 2 মাস কেটে যায়। একদিন সে একটা রেস্টুরেন্টের বাইরে বসেছিল এবং একটা লোক সেই রেস্টুরেন্টের ভেতরে বসে কফি খাচ্ছিল এবং সে তার দেখে দেখে তার নকল করছিল। এরপরে সেই ছেলেটি বাইরে আসে এবং সারুকে কিছু খেতে দেয়। এরপরে তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয় এবং সেই ছেলেটি বলে এই বাংলা বলতে পারে না। তখন পুলিশটি তার কাছে তার গ্রামের নাম জিজ্ঞেস করে এবং গ্রামের নাম বললে পরে সেই পুলিশটি এবং ছেলেটি সেই গ্রামকে চিনত না, কারণ ওই গ্রামটি মধ্যপ্রদেশের মধ্যে থাকা অত্যন্ত ছোট্ট একটি গ্রাম। এরপরে তার কাছে তার মায়ের নাম শুনলে পরে সে বলে আম্মি, কারণ তার মায়ের নাম সে জানতো না। এরপরে পুলিশ তার পরিবার, তার মা সবার ব্যাপারে খোঁজ নিলে পরে কোনো খোঁজ খবর না পেয়ে তাকে একটি অনাথ আশ্রমে দিয়ে আসে এবং এইভাবে 3 মাস কেটে যায়। এরপরে 3 মাস কেটে গেলে তার কাছে একটি মহিলা দেখা করতে আসে
সে ছিল ওই হোস্টেলের একজন হেড ডিপার্টমেন্টের এবং সে তাকে এসে বলে, দেখো 3 মাস ধরে তোমার ফ্যামিলি, তোমার মা বাবাকে আমরা খোঁজার চেষ্টা করছি। এমনকি খবরের কাগজেও তোমার ছবি ছাপিয়ে দিয়েছি, যেটাকে প্রতিদিন অনেক লোকেই পড়ে, কিন্তু তবুও তোমার ফ্যামিলির কোনো খোঁজ খবরই আমরা পাইনি। সারু বলে, আমি আমার মা গুড্ডুর কাছে যেতে চাই। তখন ওই মহিলাটি তাকে বলে, এতদিন তো খোঁজ খবর নেওয়া হলো, তাও তো কারোর খোঁজ পাওয়া গেল না, তাহলে তোমার অপেক্ষা করাটা শুধু শুধুই বেকার হবে। তার থেকে ভালো একটি অস্ট্রেলিয়ান প্যারেন্টস তোমাকে অ্যাডপ্ট করতে চায়, তুমি তাদের কাছে চলে যাও। এরপরে তার বাড়িতে আমরা দেখতে পাই অনেকগুলোই বাচ্চা রয়েছে এবং তাদেরকে সে ম্যানার্স এবং ভালোভাবে চলাফেরা করা শেখাচ্ছিল। এরপরে মিস্টার জন এবং মিসেস শুয়ের কাছে সারুকে পাঠিয়ে দেওয়া হয়, কারণ তারা তাকে অ্যাডপ্ট করেছিল। এরপরে আমরা দেখতে পাই সারু সেই ছোট্ট কুঁড়ে ঘর থেকে এত বড় বাড়িতে এসে অনেকটাই অবাক হয় এবং অন্য দেশের জল, মাটি, হাওয়াতে। এরপরে সারুর নতুন মা মিসেস শুকে আমরা দেখতে পাই সারুর সঙ্গে কথা বলছে এবং তাকে বলছে, আমি জানি এই পুরো ব্যাপারটাকে তুমি মেনে নিতে পারছো না এবং তোমার ভীষণ অদ্ভুত লাগছে, কিন্তু আমার বিশ্বাস তুমি একসময় না একসময় ঠিকই মেনে নিতে পারবে। এরপরে সারু ধীরে ধীরে তাদের মতন চলাফেরা, কথাবার্তা এবং তাদের পরিবেশে মানিয়ে নিচ্ছে এবং তারা দুজনেও সারুকে অনেকটাই ভালোবাসতো, তার কোনো কিছুর কমতি তারা রাখতো না। 1 বছর পরে তারা আবারও একটি অন্য ছেলেকে অ্যাডপ্ট করে, কিন্তু সে তাদের সাথে খুশি ছিল না, তাই সে নিজেকে আঘাত করত। মিসেস শু তাকে অনেক বোঝানোর চেষ্টা করত। একদিন রাত্রেবেলা সে কান্না করছিল এবং সারু সেখানে আসে এবং তার চোখের জল মুছে দিয়ে তাকে গলা জড়িয়ে ধরে। এটাতে বোঝা যাচ্ছিল সারু তাদেরকে মা বাবা হিসেবে গ্রহণ করেছে। এভাবে 20 বছর কেটে যায় এবং আমরা দেখতে পাই সারু অনেকটাই বড় হয়ে গেছে এবং তার মা বাবা মিস্টার জন এবং মিসেস শু তার উপরে অনেকটাই গর্ব করে। এরপরে সে তার ভাইয়ের সঙ্গেও দেখা করে, যারা তাদেরকে অ্যাডপ্ট করেছিল, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক অতটাও ভালো ছিল না। এরপরে সে হোটেল ম্যানেজমেন্টের পড়াশোনা করার জন্য বাইরে চলে আসে এবং সেখানে সে সবার সঙ্গে পরিচয় করতে থাকে। সারু বলে, আমি একটা নিজের হোটেল খুলতে চাই। এরপরে তারা একটি পার্টির আয়োজন করে এবং সেখানে সারু বলতে থাকে, আমি কলকাতা থেকে এসেছি। সেখানে অনেকগুলো বাঙালি স্টুডেন্টও ছিল, তাই সেখানে অনেকগুলো বাঙালি রেসিপিও ছিল। তখন সে জিলিপি দেখতে পায় এবং তার ছোটবেলার তার দাদার সঙ্গে কাটানো সেই জিলিপির খাওয়ার মুহূর্তটাকে মনে পড়ে যায়, যখন তার দাদা বলেছিল সে একদিন ঠিকই তাকে জিলিপি খাওয়াবে। এসব কথা ভেবে সে অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং তার চোখ থেকে জল পড়তে থাকে এবং সে তার বন্ধু বান্ধবকে বলে, আমি কলকাতা থেকে আসিনি, ছোটবেলায় আমি হারিয়ে গিয়েছিলাম এবং একটি ট্রেনের মধ্যে উঠে গেছিলাম, যে ট্রেনটি এসে থামে কলকাতায়। তখন তার একটি বন্ধু বলে, তুমি কোথা থেকে এসেছো, তোমার গ্রামের নাম কি? তখন সে বলে, গণেশদল্লি। তবে এটা ঠিক কিনা আমি জানি না, কারণ সে এখন হিন্দি কথা বলতে পারে না, সে শুধু ইংলিশে কথা বলে। সে বন্ধুটা বলে, তুমি ট্রেনের মধ্যে কয়দিন ছিলে? তখন সে বলে, 2-3 দিন হবে। তখন তার বন্ধুরা বলে, হাওড়া ব্রিজ থেকে সেই ট্রেনের গতিবিধিটাকে পরিমাপ করলে আমরা বুঝতে পারবো যে তোমার গ্রামটা কোথায় ছিল। তখন একটি মেয়ে বলে গুগল ম্যাপের কথা। সে বলে, গুগল ম্যাপের সাহায্যে তুমি তোমার ফ্যামিলিকে খুঁজে পেতে পারো এবং তোমার গ্রামকেও। সে আর কোনো কথা বাড়ায়নি এবং পার্টি থেকে বেরিয়ে যায়। তার সাথে রাস্তায় একটি মেয়ে আসে, যার নাম ছিল লিসু। তারা দুজন দুজনকে ভালোবাসতো এবং রাতে তারা ফিজিক্যাল হয়। এরপরে সে তার ফ্যামিলি, তার প্যারেন্টস এবং তার গ্রামের কথা ভাবতে থাকে। সে ভাবে, আমি চলে আসার পর আমার ফ্যামিলির যে কী অবস্থা হয়েছে। এরপরে সে গুগল ম্যাপে তার গ্রামের খোঁজ করতে থাকে। সে নানা রকমভাবে চেষ্টা করতে থাকে তার গ্রামকে খোঁজার, কিন্তু কোনো রকমভাবে সে তার গ্রামকে খুঁজে পায় না। এরপরে আমরা দেখতে পাই লিসু এবং তার সম্পর্কটা অনেকটাই গভীর হয়ে যায় এবং 3 বছর কেটে যায়, কিন্তু এখনও সে তার গ্রামকে এসে খুঁজতে থাকে এবং তাদের রিলেশন অনেক ভালোই চলছিল। হঠাৎ তার দাদাকে সে দেখতে পায় এবং তার দাদা হয়তো তাকে বলে যে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। এরপরে তার গ্রামকে খুঁজতে সে আরো মরিয়া হয়ে ওঠে এবং তাদের রিলেশনে ঝামেলা শুরু হতে থাকে। লুসিকে সে বলে, তুমি আমার থেকে আরো ভালো লোককে রিজার্ভ করো। এরপরে তাদের ব্রেকআপ হয়ে যায়। কিছু মাস পর মলে আবারও লুসির সঙ্গে তার দেখা হয় এবং সে লুসিকে বলে, আমি তোমাকে মিস করি। এরপরে তারা আবারও রিলেশনে চলে আসে এবং লিসু তাকে বলে, তোমার মায়ের কাছে যাওয়া একটু তোমার প্রয়োজন। তারপরে সে তার মা সুয়ের সঙ্গে দেখা করতে আসে এবং এতদিন সরু ভাবতো যে তার মা হয়তো
মা হতে পারবে না। কিন্তু সে জানায় যে আমি মা হতে পারবো। কিন্তু আমি এবং তোমার বাবা ঠিক করেছিলাম আমরা ২ টো বাচ্চা অ্যাডপ্ট করব। কারণ এই পৃথিবীতে অনেকগুলোই বাচ্চা থাকে যাদের মা-বাবা থাকে না। সে তার ছোটবেলার কিছু এক্সপেরিয়েন্স এর কথা তাকে জানায় এবং সে বলে আমার বাবা প্রচন্ডই নেশা করত এবং সে একজন ভালো মানুষ ছিল না এবং আমার উপর অনেক টর্চার করত। আমি যখন বাড়ির পেছনে যেতাম আমার মনে হতো যে মাটিটা যেন আমাকে খেয়ে ফেলে। হঠাৎ করে সেখানে একটি বাচ্চাকে আমি দেখতে পাই এবং তার ব্রাউন কালার স্কিন ছিল এবং সে আমার কাছে এসে দাঁড়ালে আমার মনে হয় যেন পৃথিবীতে নতুন করে বাঁচার একটি রাস্তা খুঁজে পায়। সরুর মনে হয় তার মায়ের একটু সাথ দেওয়া প্রয়োজন তার। এর সাথে তার জন্মদায়িনী মাকেও সে খুঁজে বের করতে চাইছিল। তাই সে গুগল ম্যাপে আবারও খুব ভালোভাবে সার্চ করতে থাকে। দেখতে দেখতে সে সেই জায়গাটিকে খুঁজে পায় যেখানে তার মা পাথর ভাঙতো এবং আরেকটু খোঁজাখুঁজি করলে পরে সে তার গ্রাম, যার নাম ছিল গণেশতলাই, সেটাকেও খুঁজে পেয়ে যায়। স্যারও এই জিনিসটাকে দেখে অনেকটাই খুশি হয়ে যায় এবং অনেক ইমোশনাল হয়ে যায় এবং এই ব্যাপারটাকে লুসি এবং তার মায়ের সঙ্গে সে শেয়ার করে। তার মাও শুনে অনেকটাই খুশি হয় এবং বলে তোমার বাবা এবং আমি চাই তুমি আবারও তোমার গ্রামে ফিরে যাও। এরপরে সে ভারত চলে আসে এবং সেই জায়গাগুলোতে পৌঁছে যায় যেখানে সে ছোটবেলার সময় কাটাতো এবং ধীরে ধীরে তার বাড়ির দিকেও সে পৌঁছে যায়, যেখানে তার দাদা এবং ভাই এবং তার মায়ের সাথে সে ছোটবেলাটা কাটিয়েছে। কিন্তু বাড়িতে গিয়ে খোঁজাখুঁজি করলে সে কাউকেই দেখতে পায় না এবং আশেপাশের লোকের কাছে জিজ্ঞেস করলে তারাও কিছু বলতে পারে না, কারণ সারুর কথা তারা কেউই বুঝতে পারছিল না। তখন ওখানে একটি লোক আসে যে ইংলিশ বলতে পারত এবং তার দাদা এবং বোনের কথা সে তাদেরকে বলে এবং সেই লোকটা তাকে কিছু না বলে একদিকে হাঁটতে থাকে। এরপরে লোকটা আবারও ফিরে আসে এবং সারুকে হাতের ইশারায় ডাক দেয়। এরপরে সারু দেখতে পায় তার দিকে একটি বয়স্ক মহিলা এগিয়ে আসছেন। সেটা আর কেউ না, সারুর মা। এবং তার মা এত বছর পরে ওই গ্রাম ছেড়ে যায়নি কারণ সে জানতো তার ছেলে একদিন না একদিন ঠিকই ফিরে আসবে। এরপরে তারা দুজনে অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। এদিকে সারুর ছোট্ট বোনটাও এখন অনেক বড় হয়ে গিয়েছে, কিন্তু তার দাদার সাথে তার দেখা হয় না। সে জানতে পারে সেই রাতে যখন সে তার দাদার সঙ্গে কাজে গেছিল তখন তার ঘুম পাচ্ছিল এবং তার দাদা একটি বেঞ্চে তাকে শুয়ে দিয়েছিল এবং তার দাদাকে বলছিল যে সকালবেলা আমার জন্য জিলিপি নিয়ে আসবে। সেই রাতেই সে যখন কাজে যায় তখন একটি ট্রেন দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে যায়। মানে এক রাতেই তার মা দুটো সন্তানকে হারিয়ে ফেলেছিল। কিন্তু তার মায়ের ভগবানের প্রতি বিশ্বাস ছিল, যার জন্য আজকে ২৫ বছর পর তার সেই ছোট্ট ছেলেকে সে ফিরে পেয়েছে। এরপরে অস্ট্রেলিয়ায় তার মা-বাবার কাছে সারু ফোন করে এবং ফোন করে জানায়, আমি আমার পরিবারকে খুঁজে পেয়েছি। তবে এটাতে কিচ্ছু বদলায় না। তোমরা আমার মা-বাবাই থাকবে। এরপরে সারু সেই সমস্ত জায়গাগুলোতে যায় যেগুলোতে তার দাদার সঙ্গে সে যেত এবং সেগুলোতে সময় কাটাতো এবং তার দাদার কথা তার খুব মনে পড়ে। এখানে আমরা একটা সত্যি কথা জানতে পারি, যেটা হলো সারুর নাম সারু ছিল না, ছিল সিরু, যেটার মানে হচ্ছে লায়ন। এরপরে তার অ্যাডপ্ট করা মা-বাবাকে আমরা দেখতে পাই যারা ইন্ডিয়াতে এসেছিল এবং তার জন্মদায়িনী মায়ের সঙ্গে দেখা করেছিল। এবং আজকের এই মুভিটি এখানেই শেষ হচ্ছে। তো মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবারও একটি নতুন মুভির সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।